আপনারে আমারে যে আল্লাহ তার মেহেরবানি আর দয়া দিয়া জীবিত রাখছে, কিতা রাখছে? এর বাদে সুস্থ রাখছে, কিতা রাখছে? এর বাদে এই জিক্রুল্লাহর মজলিসও আল্লাহ হাজির করি লইছে। আল্লাহ শুকরিয়া আদায় করি, অন্তর দিয়া কই আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি বড় খুশি হয়েছি আপনারা অবস্থা দেখে, পয়লা খুশি হয়ে গেছি। বাংলাদেশের বিভিন্ন জায়গার যত মুকামকল আছে, ইতার মাঝে যত বেদাত আর কুকীর্তি আর শিরিক এখন চলে, আমি শুকরিয়া আদায় করিয়া আল্লাহর কাছে আসছি। মনে মনে কইছি যে ফাজিল সাহেব আর আপনারা অত্র এলাকাত যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে মুকামর পাশাপাশি একটা মাদ্রাসা বানাইয়া, আর ওই মাদ্রাসার ওই সমস্ত বাচ্চাই তোর তিলাওয়াতর সওয়াব অত্র এলাকার মুকামর পীর সাহেব থাকি ধরিয়া আর অত্র এলাকার মুর্দেগান এগুলোর কবরের মধ্যে সওয়াবে হল বৃষ্টির মতন যাইতে আছে। আর এই সওয়াবের দ্বারা এরা পরকাল ধন্য হয়ে গেছে গিয়া। কই বিদাত আর শিরিক আর কথা আছিল, ওখানের মাঝে আল্লাহর জিক্রুল্লাহ চলে, আর সওয়াব হল ফরিস্তা একলে নিয়ে আপনারা চাইর কালামায় কবর মা বাবা ও আত্মীয় স্বজন যারা এরার কবরের মধ্যে যান, আপনারা তা দেখরা না, দেখার মতো চক্ষু এখনো হয় নাই। এটা কোরআনের মাঝে অনেক আলোচনা এখন আছে। যাক, আমি খুব খুশি হয়েছি আপনারা সামনে কোরআন শরীফ থেকে এখন আয়াত তিলাওয়াত করছি। বর্তমান জমানা ফিতনার জমানা, আন্তর্জাতিক অবস্থায় ইসলামের উপরে হামলা, বিভিন্ন পদ্ধতির থেকে ইসলামের উপরে হামলা, মাদ্রাসার উপরে হামলা, মুসলমান এগুলোর অবস্থা পৃথিবীর চোখ ঘুরাইলে দেখা যায় ডর করে। যাক, ওই একটু আগে শব্দ কইছিল আমার মুরব্বী সাহেব, করুণা থাকি আল্লাহ বাঁচাইছে। আর কত বড় বেমারের কথা কইছো, এর বাদে আল্লাহ কোন তেরাফি কোনটাও লাগছে না, আল্লাহ সুস্থ করে দিছে, হোক আলহামদুলিল্লাহ। তবে একটা মশলা দারুণজনক, করোনা ভাইরাস বা এই ধরনের কোনো গজবে যদি কোনো ইমানদার মারা যায়, এতে শহীদের দরজা পাইয়া কবরও যায়। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? করোনা থাকি বাঁচানেওয়ালাকে এখন করোনা নাই, করোনার বাপনার দাদা একটা আইছে যেগুলো অমিক্রন। এখন একটা করোনা নাই, করোনার বাপনার দাদা এগু আইছে এগুলো অমিক্রন। ইউরোপ থাকি আরম্ভ করিয়া 45টা না 46টা দেশে গেছে গিয়া, এমনকি আপনার পাশাপাশি দেশ ভারতও আইছে, বাংলাদেশও এলান। আমি জিজ্ঞাসা আল্লাহর গজব কখন কোন সময় কিলা আইব, আল্লাহর গজব থাকি বাঁচার কোনো ক্ষমতা আপনার আসেনি? আল্লাহ ছাড়া আল্লাহ এই বাংলাদেশে হর কিসিমর গজবাত থাকি তুমি হেফাজত করো, আমিন। আমি আপনারা সামনে কোরআন শরীফ থেকে আয়াত তিলাওয়াত করছি। এই আয়াত ওই মাদ্রাসাত পড়িয়া শিখছি, যে মাদ্রাসাত আপনারা ওই যে টাকা পয়সা দিরা, ওলা মনের মাঝে খুশি লাগছে, খুব ওলা খুশি লাগছে। ই মাদ্রাসা কোন মাদ্রাসা? ই মাদ্রাসা ও মাদ্রাসা যে মাদ্রাসা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজা মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামের ছাত্র বানাইয়া রাসূল উস্তাদ হইয়া যে তালিম আর শিক্ষা দিছিল, ওই শিক্ষা ওই মাদ্রাসাত হইতেছে। কোরআন নাজিল হইছে মক্কাত, আর কোরআনের ব্যাখ্যা হইছে কি পারস্য ফার্সি ভাষায়, আর তার আমল হইছে ভারতবর্ষ। আর ওই মসজিদে নববীর যে তালিম আর তাআল্লুম, পড়া আর ফড়ানি, ওই পড়া আর ফড়ানিরে সামনে রাখিয়া ওই আসহাবে সুফফার একেবারে হুবহু লক্ষ কদম দেওবন্দ মাদ্রাসা। আর ওই দেওবন্দ মাদ্রাসায় সারা পৃথিবীর মাঝে আলিম উলামা এখন চিত্রাইয়া দিয়া
পাকিস্তান, ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান, বিভিন্ন দেশের মাঝে, আমেরিকা, এমনকি লন্ডন, বিভিন্ন দেশের মাঝে ওই মাদ্রাসার সারা ফুল সারা বিশ্বর মাঝে ফুটিছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওই ফুটন্ত ফুল আপনারা ফাজিল শাহ পর্যন্ত, আপনারা রেঙ্গা মাদ্রাসা পর্যন্ত আয়া উপস্থিত হয়ে গেছে। যা প্রমাণ আপনারা পাইছেন গত দস্তারবন্দি মহাসম্মেলন, রেঙ্গা মাদ্রাসার দস্তারবন্দি মহাসম্মেলন, এটা প্রমাণ আপনারা পাইছেন। এটা আপনার ফসল, এই রেঙ্গা মাদ্রাসার হুজুরের ফসল নাই। এটা আপনার মেহনতের বিনিময়ে ওই সমস্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। হযরত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, হে দুনিয়ার ইমানদারের দল, তোমরা আমার উম্মত, তুমি তাই ও চার গুরুর মাঝে এক গুরুর অন্তর্ভুক্ত হও। চার গুরুর মাঝে এক গুরুর অন্তর্ভুক্ত হও। রসুলে কইরা, আমি নাই। খুব খেয়াল রাখুন যেন ও চার গুরু খেরা রসুলে ওরা কোন আলিমান, তুমি আলিম হও, পড়াও। আও মুতাআল্লিমান, তুমি পড়ো, পড়াও। আও মুঈনান, তুমি আর যদি আলিম হইতাই ভালো না, পড়তাইও ভালো না, পড়াইতাইও ভালো না, তাহলে তুমি সাহায্যগির হও। আমার টেকা নাই, পয়সা নাই, কিলা সাহায্য করবো? মুহিব্বান, অন্তর দিয়ে তাদেরকে মহব্বত করো। হোক সুবহানাল্লাহ। ও সাইর ও গুরুর অন্তর্ভুক্ত। আপনারা এক গুরু আলিম হইছেন, আরে এক গুরু ফড়িরা, এক গুরু ফড়াইরা, আরো গুরু ফড়িরা, দুই গুরু, আর 3 নম্বর গুরু আরে এক গুরু কিতা ওরা মুঈনান সাহায্য কররা, আর 4 নম্বর আরো গুরু আলিমও নাই, ফড়ানিও ছিলেন না, ফড়াও জানেন না, পড়তাও পারেন না, এর মধ্যে টাকা পয়সাও নাই, সাহায্য করতেও পারেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা যে তুমি তাই কিতা হইতাই যাইতে হরি দিতাই, না না, মুহিব্বান, তুমি তাই তারারে পড়লে ওয়ালার পড়ালে ওয়ালারে মহব্বত করো। হোক সুবহানাল্লাহ। এই চার গুরুর মাঝে আমরা এক গুরুর মাঝে অন্তর্ভুক্ত হইতাম না। আল্লাহ আমরা এই উত্তর অঞ্চল সারারে আল্লাহ এই চার গুরুর মাঝে অন্তর্ভুক্ত করো। আমিন। এখন আমি আপনারা যাইতাম চাইরি এই মাদ্রাসা কুরআন শরীফের আগে উলামায়ে কেরাম হল বয়ান দিছেন। আমার আগর যে মৌলানা সাহেব তাই মুমিনের 5টা গুণ বর্ণনা করছেন। 5 গুণের সময় নাই, বহুত উলামায়ে কেরাম হল আইছেন। সকলকে সময় দেওয়া লাগে, সকলকে কিছু কিছু সময় দেওয়া লাগে, যারই কারণে কোনো আলোচনারে জায়গাত গিয়ে পৌঁছানি সম্ভব নাই। যারই কারণে সংক্ষেপে আপনারা কইতাম সারাম যে এই মাদ্রাসা ও মাদ্রাসা যে মাদ্রাসার রসুলে মসজিদে নববীর স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উস্তাদ হইয়া আবু বকর, উমর, উসমান, আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই সমস্ত সাহাবায়ে কেরাম ছাত্র হইয়া যে মাদ্রাসাত মসজিদে নববীর আসহাবে সুফা ওখানে পড়া হইছিল, পড়ানো হইছিল। যারা মদিনাত গেছেন এরা জানেন রসুলের রওজা তরর পাশানো কতখান জায়গা উষা আছে। ওই উষা যে বাউন্ডারি এলাকা খান ওখানোর মাঝে আল্লাহর রসুল স্বয়ং উস্তাদ হইয়া আর সাহাবায়ে কেরামের ছাত্র হইয়া ওই পড়ানি যে পড়ার পড়ানি রসুলে পড়াইছেন, ও পড়ার পড়ানি দেওবন্দ আরম্ভ হয়েছে। আর অন্তাকি এখন ফাজিলশা রেঙ্গা মাদ্রাসা আরম্ভ হয়েছে। এই মাদ্রাসা কই আমি আপনারা জায়গায় আপনারা কলিমা পড়ছেন দি, রসুল আইয়া পড়াইছিলানি, আবু বকর আইসলানি, উমর আইসলানি, উসমান আইসলানি, আবু হুরায়রা আইসলানি, আব্দুল্লাহ ইবনে মাসউদ আইসলানি। যে আপনি কলিমা পড়লা হার গেছে, আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবক কয়লা খাই দিছে। এরা যখন আইছেন না তাহলে বুঝতে হইব ওই 1400 বছর 1500 বছর আগর ওই কোরআন, ওই দ্বীন, ওই খলিমা, ওই ইসলাম কিভাবে মদিনার থেকে আজ পর্যন্ত আপনারা ফাজিলশা পর্যন্ত পৌঁছিছে। এর পিছনে যে মেহনত হয়েছে, যে পরিশ্রম হয়েছে, ওই ওরা যদি অতীতের ওরা পরিশ্রম না করতো তাহলে ফাজিলশা দিলে এখন কিন্তু হইল নি। এরা পরিশ্রম করছে, মেহনত করছে, দিন রক্ষা করে 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 আইছে।
আপনারা কিতা মনে করেন আপনারাও মরি দিতার দিনও বন্ধ হয়ে যেত ওলা নি না পরবর্তী যারা দুনিয়া থাইবা এরা দিন পাইতো ওই বাকি কিয়ামত পর্যন্ত যারা কাছে ওই দিন পৌঁছিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজর ভাষণের কথা কইয়া গেছে আমার দিন তোমরা যারা অনুপস্থিত তাদের কাছে তোমরা পৌঁছাইয়া দিও কিয়ামত পর্যন্ত পৌঁছাইতে থাকিও এই তো দিন পৌঁছানি শুরু হয়েছে ওই পৌঁছানির কারণে আজ কোটি 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 মুসলমান পৃথিবীর জমিন আল্লাহু আকবার এই মাদ্রাসা কুল মাদ্রাসা আপনার রেঙ্গার সাহেব আজ বরুহরি সাহেব বরুলার সাহেব এরা কই তাকে পড়িয়া আলিম হইছই দেওবন্দ গাজীনগরী সাহেব এরা কই থাকি দেওবন্দ মাদ্রাসা থাকি এই মাদ্রাসা কুল মাদ্রাসা এই মাদ্রাসা ওই দেওবন্দর শাখা এই দেওবন্দর শাখা আরে ভাই এই মাদ্রাসা নাই তোমার জানা আছে এই মাদ্রাসা কিটা ये रशीदी बाग है ये कासिमी गुलजार हो ये रशीदी बाग है ये कासिमी गुलजार हो ये हुसैनी फैज का एक रहनुमा दरबार हो ये हुसैनी फैज का एक रहनुमा दरबार हो ये रशीद अहमद गंगोई रहमतुल्लाह अलैहिर बागान कासिम नलथवी रहमतुल्लाह अलैहिर बागान हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैहिर बागान हजरत अशरफ अली खानवी रहमतुल्लाह अलैहिर बागान ওই বাগান কিয়ামত পর্যন্ত পৃথিবীর কুলায় কুলায় চলে আজ ওই মাদ্রাসায় হলো আজ রেঙ্গা মাদ্রাসা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর হাদিস পড়াও নবী কালা হাদাসানা কইয়া নবীর হাদিস পড়া দিও আপনি কিতাব হলেন আপনি যদিও পড়ছেন না আপনি যদিও পড়াইছেন না আপনি যদিও আপনি কিতাব করছেন টাকা পয়সা দিয়ে সাহায্য করার বিনিময়ে ইনটাইম পড়ানোর সুযোগ পাইছেন পড়ার সুযোগ পাইছেন হোক সুবহানাল্লাহ আপনার টাকার বিনিময়ে পয়সার কারণে ইনটাইম পড়া এবং পড়ানোর সুযোগ পাইছেন যার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই আপনারা সাহায্যের কারণে এরার লগে ওই চার গুণের মধ্যে আল্লাহর রাসূল আপনারা অন্তর্ভুক্ত করে নিছে যে একটা টাকা দিছে এবং লাখো লাখো টাকা দিছে সারারে আল্লাহ পাক ওই চার গুণের ভিতরে ঢুকাই লিছে এরার একটা টাকাও দেওয়ার ক্ষমতা নাই অন্তর দিয়া মহব্বত দেখাইছে ওই এরারে আল্লাহ এরার লগে অন্তর্ভুক্ত করে নিছে কিতা হইছে লাভ হইছে নানি হ্যাঁ খয়রওয়ালা দিছো আল্লাহু আকবার এই মাদ্রাসা ইমদাদ রাশিদ শরফ কা ये कल्ब मरिफा फैला है इमदाद राशिद शरफ का ये कल्ब मरिफा फैला है ये शजरा तैयबा फैला है ता इम्कान वसाअत फैलेगा ये शजरा तैयबा फैला है ता इम्कान वसाअत फैलेगा सुबहानाल्लाह अल्लाहु আকবার আমার অনুরোধ রইব আপনাদের কাছে এই আপনারা সামনে একটা আয়াত তিলাওয়াত করছি আয়াতের ব্যাখ্যা দেওয়ার সময় নাই সংক্ষেপে আপনারা আয়াতের খালি অর্থটা দিবেন এই আয়াতের তিনটা অংশ আল্লাহ পয়লা ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারের দল ও ঈমানদারের গোষ্ঠী কোনো বেঈমানরে ডাকছে না ইহুদিরে ডাকছে না নাসারারে ডাকছে না কইছে ঈমানদারের দল ঈমানদারে ডাকিয়া আল্লাহ হর ওয়াত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাও হওয়ার বাদে আবার ঘর হাক্কা তুকাতিহি ডরানির মতো ডরাও এর বাদে আবার ঘর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মরিও না রে মরিও না মুসলমান হইয়া মরো হোক সুবহানাল্লাহ কে কইছে বড় করে কে কইছে আল্লাহ কইছে ডাকছে কারে ঈমানদার রে না ইহুদি রে ঈমানদার রে কোন বেঈমান রে ডাকছে ডাকছে কোরআন শরীফ বিভিন্ন জায়গাতে আল্লাহ বিভিন্ন অবস্থায় ডাকিয়া ওয়াজ করছে ইয়া আইয়ুহান নাস মানব জাতিরে ডাকিয়া ওয়াজ করছে ইহুদি হলতে ডাকিয়া ওয়াজ করছে নাসারা হলতে ডাকিয়া ওয়াজ করছে আমি যে আয়াত তিলাওয়াত করছি এই আয়াতের মধ্যে আল্লাহ ঈমানদাররে ডাকিছে ডাকিয়া কর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারের গোষ্ঠী এই ঈমানদারের দল ওয়াত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহরে ডরাও হাক্কা তুকাতিহি ডরানির মতো ডরাও ডরানির মতো ডরাও ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মরিও না রে মরিও না মুসলমান হইয়া হয়ে বড় যাও
কিতা হইয়া যাও, কবরেও যাও। এখন অনেক লম্বা ব্যাখ্যা তার। আল্লাহ কইলা কইলা ইমানদার, ইমানদারে ডাকছে, কারে ডাকছে? ইমানদার কাহাকে বলে? ইমানদার কারে কয়? কয় ইমান, ইমানের 6টা গুণ, ও 6টা যার মাঝে আছে তার ইমান আছে। 6টার মাঝে যদি 5টা থাকে আর একটা থাকে না তেও বেঈমান। 6টার মাঝে যদি 5.5টা থাকে, আধা খান থাকে না তেও বেঈমান। 6টার মাঝে যদি কোনো কিঞ্চিত পরিমাণ না থাকে তাহলেও বেঈমান। ওই 6টা যে 6টা টাকা থাকতে হইলে ইমানদার, এই 6টা আপনার আমার দালার দরকার আছে না? হ্যাঁ, যে 6টার মাঝে একটা যদি আমার মাঝে না থাকে বা একটার কোনো অংশ যদি না থাকে তাহলে আমি বেঈমান, ইমানদার নাই। ওই 6টা কিতা কিতা? ও 6টা কিতা কিতা? আপনারা পড়িছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও 6টা যার মাঝে আছে এই ইমানদার। ও 6টার মাঝে 6টা ব্যাখ্যা দেওয়া লাগে। ও 6টার 6টা লম্বা ব্যাখ্যা দেওয়া লাগে। আমানতু বিল্লাহি, আল্লাহ বিশ্বাস করা, আল্লাহর উপরে ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতার উপরে ঈমান আনলাম। ও কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাব সমূহের উপরে ঈমান আনলাম। ও রুসুলিহি, আল্লাহ প্রদত্ত तमाम নবী রাসূলের উপরে ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল বিশ্বাস করলাম। আপনারা কি তাহলে পরকাল বিশ্বাস করিয়া ঈমান না অবিশ্বাস করিয়া? পরকাল বিশ্বাস করিয়া ঈমান না অবিশ্বাস করিয়া? যদি পরকাল বিশ্বাস থাকে অন্তরের মাঝে, পরকাল বিশ্বাস থাকে, তাহলে ইয়াদ রাখো তার অন্তরের মাঝে পরকালের ডর আর বিশ্বাস আছে। এ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পরিষ্কার করে যে তোমার অন্তর পরকালের ডর যত সময় আছে অত সময় পর্যন্ত তুমি আমি আল্লাহর নাফরমানি করা সম্ভব নয়। আমি আল্লাহর আদেশ নিষেধ মানিয়া চলা তোমার লাগি সম্ভব। যতক্ষণ পরকালের ডর আছে, যেদিন পরকালের ডর কমে দিবে ওই দিন আর কোনো ওয়াদে তোমার খাবাই চলায়, যেহেতু তোমার ইমানও নাই, যেহেতু ইমানও নাই। যার কারণে আগে ইমান ঠিক করো, পরকালের ডর আসেনি না নাই? আসেনি না নাই? তুলা তুলা না পুরা? আল্লাহ পুরা নাই। আল্লাহ আমার ডাকিয়া কইছে তুমিনুনা বিবাদ ওয়া তাকফুরুনা বিবাদ। এই আমি জানি না, আমি জানি না, আমি দেখি না তুই কিতা করো? তুমিনুনা বিবাদ ওয়া তাকফুরুনা বিবাদ। তুই মাঝে মাঝে ইমানদারি দেখাস আর মাঝে মাঝে কুফরিও করস, মাঝে মাঝে ইমানদারিও দেখাস, মাঝে মাঝে কুফরিও করস। এটা আল্লাহ দেখে না? আল্লাহ দেখে। আল্লাহ আমি কিতা দেখি না তুই জানোস নি? হ্যাঁ, আমি আল্লাহ ওলা দেখি। হ্যাঁ, আল্লাহ অন্য আয়াতের মাঝে আল্লাহ ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি আল্লাহ মিরসাদ। মিরসাদ শব্দর বাংলা হইল শিকারী, শিকারও যাওয়ার বাদে শিকারিয়ে শিকারের বাজেলা গুরুত্ব সহকারে চায়, ও চাওয়াটার নাম হইল মিরসাদ। আল্লাহ কয় আমি মিরসাদ। এর বাংলা হইল কুরআন শরীফ বলায়াত, এর বাংলা হইল হে দুনিয়ার মানুষ, ইয়াদ রাখো আমি আল্লাহ তোমরারে বানাইয়া তোমরার মায় ওলা চাই রইছি। শিকারী জেলা শিকারও যা শিকারের মায় গুরুত্ব সহকারে চাই, আমি আল্লাহ তোমরারে বানাইয়া তোমরার মায় ওলা চাই রইছি। কিলা চাইছে দেখছেন নি? কিতা কিজাত কথাবার্তা হন। হে প্রধানমন্ত্রী, রাষ্ট্র চালাই রায়, তোমার রাষ্ট্র চালানির মাঝে আমি আল্লাহ তোমার মায় চাই রইছি। হে মন্ত্রী মিনিস্টারের দল, তুমি দেশ চালাই রায়, তোমার রাষ্ট্র চালানির উপরে দেশ চালানির উপরে আমি তোমার মায় চাই রইছি। হে ইমাম সাহেব, তুমি ইমামতি করায়, তোমার ইমামতির মায় আমি আল্লাহ তোমার মায় চাই রইছি। হে চেয়ারম্যান, চেয়ারম্যানই করায়, তোমার চেয়ারম্যানই করার মায় তুমি আল্লাহ আমি আল্লাহ তোমার মায় চাই রইছি। হে মেম্বার, তোমার মেম্বারির মায় আমি আল্লাহ চাই রইছি। হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক পরওয়ারদিগার এই জন্য আল্লাহ ডাকিয়া ইমানদারে মায়া করি করে ওয়াত্তাকুল্লাহ, তোমরা সর্বক্ষেত্রে আমি আল্লাহরে ডরাও। হোক সুবহানাল্লাহ। সর্বক্ষেত্রে বলতে আল্লাহর আদেশ মানতে তোমরা আমি আল্লাহরে ডরাও। আমি আল্লাহর নিষেধগুলা মানিয়া জিন্দেগি করতে আমি আল্লাহরে ডরাও। মার লগে কথা কইতে আমি আল্লাহরে ডরাও। বাবার লগে চলাফেরা করতে আমি আল্লাহরে ডরাও। পরর মানুষের লগে লেনদেন করতে আমি আল্লাহরে ডরাও। বাইর হক আদায় করতে আমি আল্লাহরে ডরাও। মনির হক আদায় করতে আমি আল্লাহরে ডরাও। প্রতিবেশীর হক আদায় করতে আমি আল্লাহরে ডরাও। আমি আল্লাহর পাক পরওয়ারদিগার আলম
তোমার উপরে যত কিছু আমি কোরআন দ্বারা নবীর জীবন হাদিস দ্বারা যা কিছু আদেশ নিষেধ দিয়েছি ওই সম্পূর্ণ আদেশ নিষেধ মানিয়া জিন্দেগি গঠন করতে তুমি আমি আল্লাহরে ডরাও। ওত্তাকুল্লাহ, আমি আল্লাহরে সর্বক্ষেত্রে আমি আল্লাহরে ডরাও। হে বিচারি, বিচারও যাওয়ার বাদে আমি আল্লাহরে ডরাও। হে দুনিয়ার মানুষ, এই তোমরা সর্বখাত যত খাম যখন করবাই ওই খাজর মাঝে যাওয়ার লগে লগে তোমরা আমি আল্লাহরে ডরাও। আমি আল্লাহরে যদি তোমরা ডরাও তাহলে আর এই খাবর মাঝে ব্যাঘাত ঘটবে না। আর যতক্ষণ পর্যন্ত তোমার মাঝে আল্লাহর ডর আছে অত সময় তুমি রাষ্ট্র সুন্দর করে চালাইবাই। যতক্ষণ তোমার অন্তরের মাঝে আল্লাহর পরকালের ডর আছে, পরকাল বিশ্বাস আছে, তুমি মন্ত্রিত্ব সুন্দর করে চালাইবাই। যতক্ষণ পর্যন্ত তোমার মাঝে পরকালের ডর আছে চেয়ারম্যানি সুন্দর করে চালাইবাই। যতক্ষণ পর্যন্ত পরকালের ডর আছে ফাল্লা মারতে হক ইনসাফ মতে ফাল্লা মারবাই। যত ব্যবসা করতে আল্লাহরে ডরাইবাই, পরর হক বা বাইর হক আদায় করতে আল্লাহরে ডরাইবাই, মনির হক আদায় করতে আল্লাহরে ডরাইবাই। এই জন্য আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারের গোষ্ঠী ওয়াত্তাকুল্লাহ, তোমরা সর্বখাজর উপরে যাইতে হন যাইবাই, সর্বক্ষেত্রে তোমরা আমি আল্লাহরে ডরাও। কে কইছে? আল্লাহ কইছে। আবার ডরাও হই আবার হন হাক্কা তুকাতিহি, বংশং ডরাইলে হইতো না। হাক্কা তুকাতিহি, ডরানির মতো ডরাও, ডরানির মতো ডরাও। আবার রিপিট করি হন হাক্কা তুকাতিহি, ডরানির মতো ডরাও। ডরানির মতো ডরানি মাফ কিতা খান হুজুর? আপনি কইয়া দেখো আমরা কি পরিমাণ আল্লাহ কইলে ডরানির মতো, কি পরিমাণ ডরাইলে ডরানির মতো হইব। অনেক লম্বা আলোচনা, আমি দিকে যাইতাম না, সংক্ষেপে কইতাম। যারা নূহ আলাইহিস সালামের নৌকার মাঝে যারা উঠিসলা ওই 80 জন ইমানদার উঠিসলা বা 82 জন, বিভিন্ন কৌল আছে। আর যারা যত জীবজন্তু আছে ওটা জোর জোর করিয়া নরার বেদ্দি করিয়া করিয়া নৌকার মাঝে তুলি দিছ। 40 দিন পানি বা সমান পানির মাঝে নৌকা রইছে। ওই 40 দিন খাওয়া নাই, দাওয়া নাই, খানি নাই, কুচ্চু নাই, কুন্তা নাই, কুচ্চু খুন্তা খেউরির মাঝে নাই। এই নৌকার মাঝে বাঘ আছে, আসেনি? বাঘ আর বাঘগুনি আছে তো মাতুন না? সারা জীবজন্তু জোর জোর করে উঠানি হয়েছে, মানুষও আছেন তো। আল্লাহ ও হতারে ইশারা দেয়, ইঙ্গিত দেয়। ওই বাসমান ফানি ফ্লাডর মাঝে ওই নৌকার আরোহী আমি আল্লাহরে যেভাবে ডরাইছে, হে ইমানদারের দল তোমরা ওলা আবাই আল্লাহরে ডরাও। হোক সুবহানাল্লাহ। বলে কিলা? ওই 40 দিন বাগর কিনারার মাঝে বকরি আছে, আমি আল্লাহরে ওলা ডরাইছে। একবার আমারে ডরাইয়া বাগে ওই বকরির বা 70 আদি চাইছে না। হোক সুবহানাল্লাহ। আমি আপনারা জিজ্ঞাসা করাম, আল্লাহ পাক পরিষ্কার করে কইদের হাক্কা তুকাতিহি, ডরানির মতো ডরাও। ওই নৌকার মাঝে শিয়াল আছে, শিয়ালের কিনারার মাঝে মুরগি আছে। শিয়ালে আল্লাহরে ওলা ডরাইছে। 40 দিনের ভিতরে একবার তার শিয়ালে মুরগির বা চাইছে না। ওই নৌকার মাঝে ইঁদুর আছে, আর ইঁদুরের কিনারার মাঝে বিলাই আছে। বিলাইয়ে একবার আল্লাহরে ডরাইয়াও কিতাব ইঁদুরের বা 70 আদি চাইছে না। আল্লাহ ইশারা দেয় ইমানদারের গোষ্ঠী ওই 40 দিন নৌকার আরোহী যে ভাবে আমি আল্লাহরে ডরাইছে, তোমরা ওলা আমি আল্লাহরে ডরাও। ও হয় হাক্কা তুকাতিহি, ডরানির মতো ডরাও। 6-7টা ঘটনা আমি শুধু ইঙ্গিত ইশারা দিলাম, শেষটা হইয়া আবার আলোচনা শেষ। তোমরা মরিও না রে, মরিও না, মুসলমান হইয়া মরো। কে কইছে? সে কইছে ইমানদারে ডাকে আর ডাকিয়া হয় মুসলমান হইয়া মরো। অনেক আলোচনা ইমান কাহাকে বলে আর মুসলমান কাহাকে বলে, ইমান আর ইসলামের মাঝে ব্যবধান কিতা, এটাই আসলে আমার আলোচনা সম্ভব নাই। আমি আপনারা কইতাম চালাম, সংক্ষেপে ইশারা দিতাম চালাম। আল্লাহ ইমানদার হইয়া ডাকিয়া কইছে আপনারা মরিও না রে, মরিও না, মুসলমান হইয়া বড় করিব, মুসলমান হইয়া মরো কইছে নি আল্লাহ। এখন আমি আপনার মুসলমান না হইয়া মরলে কিতা হইব? ও খবরটা সামান্য ইশারা দিলাই। আপনারা দেশ কবর দিয়ারও খরণনি মাথুন না করইন। কবরের জিয়ারতর মনোহর বা কবর জিয়ারত গেছে গুরুস্থান গিয়া কইছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল। কইন না আমল আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি, হে কবরের বাসিন্দাগণ তোমাদের প্রতি আমার আসসালামু আলাইকুম সালাম। ও তো নানি বাংলা এর বাদর খান গীতা, বাদর খান গীতা মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, ঠিক আছে নি? ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঠিক আছে নি? হ্যাঁ ইকাল কইলা রাখেন, ইকাল কও কিতা, ইকালের অর্থ কিতা?
মুসলমান হইয়া যারা খবর আইছো, ইমান লইয়া যারা খবর আইছো, এরার কাছে আবার আসসালামু আলাইকুম। যারা ইমান লইয়া খবর আইছো না, যারা মুসলমান হইয়া খবর আইছো না, এরার কাছে আবার সালাম নাই। বুঝছো তর্জমা? বুঝছো? কিতাব হলো হলো ইমান লইয়া যারা খবর গেছো, ইমান লইয়া মুসলমান হইয়া যারা খবর গেছো, এরার কাছে সালাম আগলাই লাইছে। কিয়ামত পর্যন্ত ওই গুরুস্থানের পাশে লাখো লাখো মানুষে সালাম জানাইব, দোয়া দুরুদ করব। আমার লাখান বেঈমানের পক্ষে, আমার লাখান মুসলমান না হইয়া কবর যাওয়ার কারণে আমার লাখান সম্ভক্তর ভাগ্যে একটা সালামও জুটিত নয়। তাই কবর যাইবার আগে আগে মুসলমান হইয়া কবর যাও। এই জন্য আল্লাহ সতর্ক করে কই দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের গোষ্ঠী, ওয়াত্তাকুল্লাহ, তোমরা সর্বক্ষেত্রে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ডরাও, হাক্কা তুকাতিহি, ডরানির মতো ডরাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না রে, মরিও না, মুসলমান হইয়া মরো। ওই জন্য মুসলমান হইয়া মরার দরকার আছে নি? মাথুন না? যদি ইসলাম লইয়া যদি কয়ে বড় যাইতে পারো, এতে মন্ত্রী হও, এতে প্রধান প্রাইম মিনিস্টার হও, আর মিনিস্টার হও, চেয়ারম্যান হও, আর মেম্বার হও, আলিম হও, আর উলামা হও, যথাও যে কোন গরিব হও, আর দলীয় হও, খালা হও, আর দোলা হও, দুনিয়ার মানুষ, হে ইয়াদ রাখো, খবর যাইবার আগে আগে মুসলমান লইয়া খবর যাও, ইমান লইয়া খবর যাওয়ার লাগি তৈয়ারি হও। তো জলদি জলদি করে তৈয়ারি নেও যে আমি কখন কোন সময় আমার মৌত হয়ে যাইব, আমি ইমান লইয়া যাইতাম পারবো নি, কখন কোন সময় আমার মৌত হয়ে দিব, আমি মুসলমান হইয়া কবর যাইতাম পারবো নি। যদি মুসলমান হইয়া কবর যাইতে না পারো, তোমার খবর আছে, ওই খবরগুলো আল্লাহ কুরআন শরীফ বিভিন্ন জায়গায় কইছে, অন্না আদি আয়াতি গারকা, অন্না আসিতাতি রাস্তা, বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ খবরের জিন্দেগির বর্ণনা আনছে, কিয়ামতের বিভীষিকাময় অবস্থার বর্ণনা আনছে। আমি আপনার সামনে ওই আলোচনা দাঁড়াবলা। আরে ভাই, তুমি খয়রওয়ালা দিছো, তুমি যেন যাইতে আসলাই, তুমি যাইতে তোমার বাবা আদম বেহেশত থেকে বার হইছই, আর তুমি আবারও হলো বেহেশত, আবার ওই জান্নাত যাইতে, ওই জান্নাত যাইতে রাস্তা হারাইবা চাইও। খবরদার, রাস্তা হারাইবা চাইও, রাস্তা হারাইবাই। তোমার বাবা যে জান্নাত থেকে বার হইয়া আইছই, তোমার মা হাওয়া যে বেহেশত থেকে বার হইয়া আইছই, ওই বেহেশত দাওয়ার লাগিয়ে প্রতিশ্রুতি তৈয়ারি ব্যবস্থা করো। তাহলে তোমার দুনিয়াও লাভবান, পরকালও কামিয়াব। আর যদি ফটো যদি ফাটি যাও, তাহলে দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। এখন তুমি যাইরা এখন খয়রওয়ালা দিছো, ले गई एक बारगी गुरे गरीबा की तरफ, ले गई एक बारगी गुरे गरीबा की तरफ, जिस जगह जाना तमन्ना उससे मायूस है, जिस जगह जाना तमन्ना उससे मायूस है। তুমি কিওর দান্দার মাঝে পড়িয়া তুমি ও জাহান্নামের দিকের ওয়ালা দিছো। জলদি জলদি করিয়া কবর যাইবার আগে আগে জলদি জলদি করি ইমান লইয়া দেওয়ার প্রস্তুতি দেও, জলদি জলদি করি মুসলমান হইয়া দেওয়ার প্রস্তুতি দেও। না হইলে খবর ফুলা কপালর কোনো সীমা নাই। খবর লাখো লাখো বছর মানুষে সালাম জানাইব, আমি ইমান লইয়া না দেওয়ার কারণে, আমি মুসলমান না হইয়া দেওয়ার কারণে খোদার কসম খাইয়া বলে আমি একটা সালাবো, আমার লাখান সম্ভক্তর ভাগ্যে জুটিবে না। যার এই কারণে কবর যাইবার আগে আগে মুসলমান হইয়া আর ইমান লইয়া যাওয়ার তৈয়ারি নেও। আর ওই তৈয়ারির ফর্মুলা 30 পারা কোরআন, আর ওই কোরআনের ব্যাখ্যা হইল তুমি কোরআনের লগ ধরো, কোরআনের দাঁড় ধরো, কোরআন পড়াও, কোরআন বিশ্বাস করো, কোরআন মোতাবেক আমল করো, কোরআনের লগ ধরো, তাহলে তুমি লাভবান হইবাই। আমরা ধ্বংস হয়ে গেছি কোরআনের লগ ছাড়িয়া। কোরআন শুনিয়া আনলে গাছ জ্বলে। আপনারা শুনছেন কিছুদিন আগে হনুমানের বুঝে কোরআন হলো, আমি যে জানতাম যে কোরআন আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করার কথা কইছিল, পাহাড়ে বসিছে না। আসমান দে কইছিল, আসমানে গছিছে না। জমিন দে কইছে, জমিনে গছিছে না। ফাহামালা খাল ইনসান, আল্লাহ ইনসানে কোরআন গছিছে। আল্লাহ হয় ইন্নাল ইনসান আলা জালুমান জাহুলা। কোরআন তো কোনোদিন পড়ছো না, বুঝছো না। পড়তায় যদি বুঝতায় যদি বুঝবাইলে শরীরে ওলা দিক দিকে একলা কাপের। আল্লাহু আকবার। এর মাঝে আল্লাহ কয় যে লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, আমি যদি ওই কোরআন নাযিল করতাম পাহাড়ের উপর, লারাআইতাহু, তাহলে তোমরা দেখলাইও না, খাশিআম মুতাসাদ্দিকাম মিন খাশিয়াতিল্লাহ, আমার কোরআন অর্ডরে আমি আল্লাহর বয়ে ওই পাহাড় তুলা উইয়ারে দাঁড়ে দাঁড়িয়ে উড়িয়া গেল। আল্লাহ কোরআনের অত শক্তি, আল্লাহ যারা মহান শক্তিশালী, ওরা তার কোরআন ওরা মহান শক্তিশালী।
তার এই কারণে আজ কোরআনের লগ ধরা বাঁচিবাই বালা হইবাই, কোরআনের লগ ছাড়বাই বেইজ্জত হইবাই, পরকালো ধ্বংস হয়ে যাবাই। এই জন্য দার্শনিকে সুন্দর করে কই দে, কিতা করে কই দে, সায়াতি আলান নাসে জামানুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা সায়াতি আলান নাসে জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। রাসূলে কইরা অতি সন্নিকটে একটা সময় আর আমার উম্মতের মাঝে লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলাম বাকি রইতো না, ইল্লা ইসমুহু, নামে মাত্র ইসলাম ইসলাম হইব, ওলা লা ইয়াবকা মিনাল কুরআন, আমার কুরআনও বাকি রইত না, ইল্লা রাসমুহু, রসুল হিসাবে কোরআন মানে ওখানে হইব। আল্লাহু আকবার। এই অবস্থা আমরা সামনে আইছে। আমি জিজ্ঞাসা করলাম, আরে ভাই তুই আওয়ামী লীগ কর, তুই বিএনপি কর, তুই জামাত কর, তুই যে কোনো দল কর, আমার কোনো আপত্তি নাই, তবে তোর ইমান রক্ষা করিয়া, আল্লাহ চিনিয়া, মুসলমানি রক্ষা করিয়া, ইমান রক্ষা করিয়া তোর যে তা মনে চাই তুইও তা কর, আমরা কোনো আপত্তি নাই। যার এই কারণে আমরা শুধু এই জগতের মানুষরে জাহান্নাম তাকিয়া কিভাবে জান্নাত যাইতে পারে, কিভাবে ইমান লইয়া যাইতে পারে, কিভাবে মুসলমান হইয়া কবর যাইতে পারে, ওই লুগে আমাদের ক্যাম্পাস, এইগুলো আমাদের আলোচনা। আর এর বাইরে আর কোনটা নাই। দেশ রাষ্ট্র তোমরা চালাও, তবে কোরআন মানিয়া চালাও, কোরআন ভিত্তিক কোরআনের বিরোধিতা করিয়া নাই। যার এই কারণে আরে ভাই যদি কোরআনের বিরোধিতা করো, তোমার জানা নাই, তুমি জানো না, হ্যাঁ আল্লাহ পাক ফরওয়ার আলিগুল আমার ইদরদর ট্যাবলেট ইটা আছে, কখন কোন সময় কোন ট্যাবলেট তোমার দেওয়া হইব তুমি রেহাই পাইতে নাই। তার পরিষ্কার ভাষা চোখ ফলাইয়া দেখিলাও, আমি এদিকে আর যাইলাম না, আল্লাহ পাক পরিষ্কার করে আপনারা দেখাই দিলাইছে আপনার ইমান ওলাহান হইত। সংক্ষেপে সময় নাই, একটা কথা হইয়া বাদ দিলেন, মা হেছে না দারেম গমে হেছে না দারেম, মা হেছে না দারেম গমে হেছে না দারেম, দস্তার না দারেম গমে পেছে না দারেম, ও মা দর্দু জাহা গैरे खुदा यार न दारेम, ও মা দর্দু জাহা गैरे खुदा यार न दारेम, जुज़ याद खुदा है चे दिगर कार न दारेम, जुज़ याद खुदा है चे दिगर कार न दारेम। আমার এই দুনিয়ার কোন লাউল আলসা কুচ্ছু আমার নাই, আমার এটা হারি দিব হইতা নষ্ট হইব, এই ধরনের দান্দাই চিন্তা আমার নাই। আমি সারা দুনিয়ার মানুষ যদি আমার দুষ্ট হয়ে যায় আর আল্লাহ যদি আমার দুশ্মন হয়ে যায়, আমার বাঁচার উপায় নাই। তাই দুনিয়ার মানুষ দুষ্ট আর দুশ্মন আমার সে যায় একে আসা যায় না। আমার আল্লাহ যদি আমার আপন হয়ে যায়, তাহলে তুমি দুশ্মন লাখো লাখো মানুষ দুশ্মন হয়ে গেলে আমার অসুবিধা নাই, অসুবিধা নেই। আল্লাহ যদি মোর আপন হয়ে যায়, তাহলে তোমার কোটি কোটি মানুষ যদি আমার দুশ্মনী করে, তোমার কোনো অসুবিধা হইব না। অসুবিধা ও কথা অন্তরের মাঝে রাখিও যে সারা দুনিয়ার মানুষ আমার দুশ্মন হয়ে যাবে, দুষ্ট হয়ে যাও, আমার কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ আমার যদি আপন হয়ে যায়, ওই কথা ওই দার্শনিকে সুন্দর করিয়া বুঝাই দেন, মা হেছে না দারেন গমে হেছে না দারেন, আমার কোনটা নাই, এটা কোনটার চিন্তাও আমার নাই। দস্তার না দারেম গমে পেয়েছে না দারেম, আমার ফাগড়িও নাই, আর ফাগড়িয়ে ফেস ফুইবনি না ফুইতো নাই, এও ডোরাবার নাই। কিতা হয় এর মাঝে হয়, ওমা দর্দু জাহা গैरे खुदा यार न दारेम, ওমা দর্দু জাহা गैरे खुदा यार न दारेम, जुज़ याद खुदा है चे दिगर कार न दारेम, जुज़ याद खुदा है चे दिगर कार न दारेम। আল্লাহ বাদে দুনিয়া আমার আপন হয়ে যায়, আমার আদা হয়েছে আল্লাহ বইতো নাই। তাই সারা দুনিয়ার মানুষ যদি দুশ্মন হয়ে যায় আর আমার আল্লাহ আমার উপরে আপন হয়ে যায়, আমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। ওই কথাখান অন্তর রাখিয়া গুনাহ করিও না, জাহান্নাম থেকে বাঁচিবাই। ইবাদত করো, আল্লাহর আদেশ নিষেধ মানো, জান্নাতে যাইবাই। ও দুই কাম করিও, আমার অনুরোধ রইব। অনেক উলামায়ে কেরামে হল আসই বয়ান হইব, সারা রাত যত সময় বয়ান হইব, রাস্তাঘাটে আঠা উঠি তাকে নিয়া। আর আমি তো কইলেও হয়েছি যে মদরসার লোক ধরো, বাকি অহলে আমরা মৌত পর্যন্ত মদরসার লগে আসি, যারা যারা আসি আঠান তুলো চাই।